আমার প্রাণপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সহবিদ্যালয়ের অপর শিক্ষার্থীরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। করোনাকাল চলছে, বৈশ্বিক মহামারী, তাই তোমাদের মুখোমুখি কথা বলতে পারছি না, অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছো এই অর্থে যে সরকার দীর্ঘকালীন ছুটি ঘোষণা করেছেন তোমাদের জন্য। তোমরা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা সকলের সাথে নিশ্চয়ই সুস্থভাবে আছো এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো। আমি আজকে নবম ও দশম শ্রেণীর একটি ক্লাস বাংলা সাহিত্য, বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ পড়াবো। প্রবন্ধটি কী প্রবন্ধ পড়াবো সে সম্পর্কে তোমাদের ধারণা সামনাসামনি তোমরা যদি থাকতে বলতে পারতে। একটি বৃক্ষের কথা আছে, একটি গাছের কথা আছে, গাছের একটি গল্প আছে। যে গাছটির দ্বারা মানুষ শুধু উপকার পায়, অপকার কিছুই পায় না। এই যে পরোপকার সম্পর্কে ধারণা পাওয়া যাবে একটি গাছের মাধ্যমে। নিশ্চয়ই তোমরা বলতে পারবে সে গাছটি কোন গাছ। সে গাছটি হচ্ছে নিম গাছ। তাহলে আজকে আমি তোমাদেরকে নিম গাছ গল্পটি পড়াবো। নিম গাছ লিখেছেন বনফুল। নিম গাছ লিখেছেন বনফুল। বনফুল হচ্ছে ছদ্মনাম। বনফুলের প্রকৃত নাম নিশ্চয়ই তোমরা জানো। আমরা এখন এই বনফুল সম্পর্কে আমরা জেনে নেব, লেখক সম্পর্কে আমরা কিছু জানব। বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি ভারতের বিহার রাজ্যের অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালে জন্মগ্রহণ করেন। 1899 সালে বিহারের পূর্ণিয়া জেলার মনিহার গ্রামে জন্মগ্রহণ করেন। মনিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার শিক্ষাগত যোগ্যতা আমরা দেখি। 1918 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। এই ম্যাট্রিক পাশ করেন পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে তিনি আইএসসি আর 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। 1927 সালে তিনি এমবি পাশ করেন। তারপরে তিনি মেডিকেল অফিসার পদে তার কর্মজীবন। বনফুলের কর্মজীবন কি? তিনি মেডিকেল অফিসার। যেহেতু তিনি এমবি পাস করলেন, এখন আমরা যাকে এমবিবিএস বলি, মেডিকেল অফিসার, তিনি মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। আর 1918 সালে তিনি শনিবারের চিঠি, কলকাতার একটা বিখ্যাত পাক্ষিক পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা ছিল শনিবারের চিঠি। প্রতি শনিবার এই পত্রিকাটা বেরোতো।
তাতে তিনি ব্যঙ্গ কবিতা লিখতেন, ব্যঙ্গ কবিতা বা প্রহসন বা প্যারোডি এইসব লিখতেন। ব্যঙ্গ কবিতা লিখে সাহিত্য জগতে প্রবাসী পত্রিকায় তিনি গল্প লিখতেন। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থর মধ্যে আমরা পাই বিন্দু বিসর্গ, তা অনুগামিনী, বনফুলের গল্প, তারপরে বাহুল্য, উর্মিমালা প্রভৃতি তার আছে উল্লেখযোগ্য গ্রন্থাবলী। আর তার উপন্যাসও আছে, এগুলো আছে উপন্যাস, এগুলো আছে গল্প বা কবিতা, গল্প বা কাব্যগ্রন্থ এইগুলো। আর উপন্যাস আছে সে ও আমি, তারপরে তৃণখণ্ড, তারপরে আছে দ্বৈরথ, জঙ্গম, এইগুলো তার উপন্যাস। বনফুলের ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী কবিতা, জীবনী নাটক, শ্রীমধুসূদন বিদ্যাসাগর তার অসাধারণ সৃষ্টি। পুরস্কার পেয়েছেন পদ্মভূষণ উপাধিতে। তিনি পদ্মভূষণ, ভারতের একটা বড় পুরস্কার, পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। আর তিনি 1979 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। দ্রুত আর একবার দেখে নাও তার জন্ম ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার মনিয়ার গ্রামে 1899 সালে। তার মৃত্যু আছে 1979 সালে। তিনি 18 সালে ম্যাট্রিক পাস, 20 সালে আইএসসি এবং 27 সালে এমবি পাস করেন। মেডিকেল অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শনিবারের চিঠিতে তিনি নিয়মিত লিখতেন। তার গল্প এবং কাব্যগ্রন্থ আছে বিন্দু বিসর্গ, অনুগামিনী, বনফুলের গল্প, বাহুল্য, উর্মিমালা প্রভৃতি। আর সে ও আমি, তৃণখণ্ড, দ্বৈরথ, জঙ্গম প্রভৃতি উপন্যাস। তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এইবার আমরা নিম গাছ সম্পর্কে ধারণা নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অনলাইনে থাকো এবং পরে যদি এইটা তোমরা দেখো, তাহলে তোমাদের নিম গাছ সম্পর্কে আর নতুন কোনো জানার বিষয় থাকবে না। সব কিছুই তোমরা ধারণা পেয়ে যাবে আমার এই ক্লাসটা যদি তোমরা ফলো করো। ছোট্ট একটি গল্প, ঠিক কবিতার মতো। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি গল্পটা। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতির পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এর চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটার দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়,
কিন্তু পারলে না। মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। দেখো, কবিতার মতো ছোট্ট একটা গল্প। এই যে নিম গাছের গল্পটার যে বিবৃতি, যে বর্ণনা তোমরা শুনলে, এর ভেতর অনেক কিছু লুকানো। কি লুকানো? যে এই নিম গাছটি সে শুধু পরোপকার করে, তার ডাল দিয়ে দাঁতের মাজন তৈরি করে, ছাল সিদ্ধ করে খায়, পেটের রোগ ভালো হয়, চর্মরোগ সেরে যায়। তার পাতা বেগুন দিয়ে যদি ভেজে তার পাতা খাওয়া হয়, যকৃৎ ভালো হয়ে যায়, চুলকানি, পসরা, হাজা, মজা, দাঁত এগুলো সেরে যায়। তার ফল দিয়ে এখন নিত্য নৈমিত্তিক সাবান সহ বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে বর্তমানকালে। সেই গাছটা প্রতি মানুষ তেমন যত্নশীল না, সে আবর্জনার মধ্যে দাঁড়িয়ে আছে। আবার কেউ কেউ শান বাঁধিয়ে দিয়েছে তার গোড়ায়, সে আর একটা আবর্জনা। এই গাছটার নিচে একদিন এক কবি এলো, এসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। সে মনে করলো যেন এক ঝাঁক নক্ষত্র যেন মাটিতে নেমে এসেছে, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। সে ডাল ভাঙলো না, পাতা ছিঁড়ল না, ছাল ছাড়ালো না, কিছুই করলো না। সে কবির সঙ্গে চলে যেতে চাইল, কিন্তু না, তার শেকড় অনেক গভীরে, সে যেতে পারল না। সে জঙ্গলের মধ্যে, আবর্জনার মধ্যেই তাকে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থেকে তাকে সারা জীবন পরোপকার করে যেতে হয়। ঠিক গৃহকর্ম নিপুণা গৃহবধূর মতোই, বউটির মতো। প্রত্যেক বাড়ি তোমাদের মায়েদের কথা চিন্তা করো, যে সকলের আহার যোগান দিয়ে তাদের সব আরাম আয়েসের ব্যবস্থা করে তারপরে সর্বশেষে তিনি কিছু আহার করেন, থাকলে খান, না থাকলে না খান। নিম গাছ গল্পটির ম্যাজিক বাক্যই এটি। ম্যাজিক বাক্যটা কি? ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই গল্পটা নিম গাছের সাথে ওই সর্বকর্ম সুনিপুণা গৃহবধূর সাথে তুলনা করা হয়েছে এই নিম গাছ গল্পটিকে। তা তোমরা নিম গাছ সম্পর্কে অনেক কিছু ধারণা পেলে এই স্বল্প সময়ে। এখন কিছু শব্দার্থ তোমাদের জানিয়ে দেই, যে শব্দগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে সেই শব্দার্থগুলো জানিয়ে দেই। তারপর আমি কিছু প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে দেব, সেগুলো কমেন্ট বক্সে তোমরা দিতে পারবে, বা সে এমনি তার উত্তরগুলো আমি যা পড়ালাম এর মধ্য থেকেই সেই উত্তরগুলো তোমরা আমাকে দিতে পারবে। শব্দার্থ: শিল মানে আছে পাথরের টুকরা। পিষছে, পিষছে মানে পিষে ফেলছে, বা এমনি সহজ ভাষায় ছেঁচা, ছেঁচে ফেলা। তারপরে দাঁত, এক ধরনের চুলকানি ও রোগ, যা চামড়ার ওপর হয়। যকৃৎ, এর আর একটা বাংলা আছে প্লিহা, আর ইংরাজিতে বলে যাকে বলা হয় লিভার। তারপরে আছে মুগ্ধ দৃষ্টি, মনোযোগ সহকারে দেখা, এ আছে মুগ্ধ দৃষ্টি। তারপরে আছে নক্ষত্র,
নক্ষত্র আকাশে দেখো না তোমরা, হলো তারা, তারা বা নক্ষত্র, তারকা। আর গৃহকর্ম নিপুণা, গৃহকর্ম নিপুণা, ঘরের কাজে নিপুণ, নিপুণ যিনি। এই এই শব্দার্থগুলো তোমাদের উদ্দেশ্যে বললাম, তোমরা লিখে নিতে পারো। এর সবই সহজ অর্থ করে দিলাম। এবার তোমাদের আমি কিছু মূল্যায়ন করব, কয়েকটা প্রশ্ন, মাত্র তিন চারটে প্রশ্ন আমি দেব। নিম গাছ গল্পের লেখক কে? এই তো লেখক বনফুল। 2 নম্বর, শাল শব্দটির অর্থ কি? শাল, শাল মানে অর্থ আছে বাকল। চর্মরোগের অব্যর্থ ওষুধ কি? নিম পাতা, নিম পাতা বা শাল সেদ্ধ, এটা হচ্ছে চর্মরোগের অব্যর্থ ওষুধ। কে মুগ্ধ দৃষ্টিতে, কে মুগ্ধ দৃষ্টিতে নিম গাছটির দিকে চেয়ে রইল? উত্তর কি হবে? কবি। এই তো তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন তোমাদেরকে মূল্যায়ন করা হয়ে গেল। এখন বাড়ির কাজ নাও। বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। নিম গাছটা ঠিক গৃহকর্ম নিপুণা বউটার মতো। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। নিম গাছটি গৃহকর্ম নিপুণা বউটার মতো, এই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা তোমরা বাড়ির কাজ তোমাদের উদ্দেশ্যে দিলাম, এটার উত্তর তোমরা করবে। এটা সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ নম্বরের উত্তর, এটা ঘ নম্বরের উত্তর হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত অপেক্ষা করো। সুন্দর একটি ক্লাস নিয়ে আবার সামনে হাজির হব। ধন্যবাদ।